প্রায় আমাদেরকে অ্যাকিউজ করা হয়, এই ঐক্যমত্য কমিশন এত আলাপ করলো, এত কিছু করলো, এত সংস্কার শোনা যায়, কোথায় সংস্কার তো কিছুই করলেন না, তাহলে কি পণ্য শ্রম হয়েছে কি না? এখন আপনার মানে অপপ্রচারের মাত্রা এমন জায়গায় চলে গেছে যে 25 লাখ টাকা খাবারের বিল বানিয়েছে 83 কোটি টাকা। মানে একটা সব কিছুতে সীমা থাকা উচিত। তো আমরা একটা কথা বলতে পারি, এই বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে যেই সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে, আমারটা আমি খুব ভালো জানি, যেটা আমারটা বলছি, সেখানে কমপক্ষে 70 থেকে 80% সংস্কার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আপনি যদি এখন 25% বা 30% হাহাকার করেন, সমস্যা নাই, কিন্তু আপনি এই 70-80% সংস্কার হয়ে গেছে কমপ্লিটলি ইগনোর করে কোথায় সংস্কার বলতে থাকবেন, তাহলে মানুষ তো একটা ভালো বার্তা পায় না। এবং আমাদের যারা আইন মন্ত্রণালয়ে যারা অফিসাররা আছে, যারা দিনে রাতে কাজ করছেন, আমাদের সুপ্রিম কোর্টে, আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে, ওনাদেরও তো একটু অ্যাকনলেজ করা দরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর সংস্কারের ক্ষেত্রে আমাদের আরেকটা ব্যাপার আছে, আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে। মানে পৃথিবীর যত সংস্কার আছে সংবিধান করতে হবে, আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেল, অন্য সংস্কার কারো চোখে পড়ে না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, বাংলাদেশের সংবিধানে যখন পরিবেশকে একটা শব্দও ছিল না, তখন পূর্বাতন বিএনপি সরকারের আমলে পরিবেশ সংক্রান্ত আইন করা হয়। দুইটা খুবই ইম্পর্ট্যান্ট বিধান ছিল সেখানে। একটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করা হয়, ক্যাটালিটিক কনভার্টার লাগানো বাধ্যতামূলক করা হয়, পলিথিন ব্যাগ একটা নির্দিষ্ট থিকনেস পর্যন্ত পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। সেই সময় আমি বিভিন্ন রিপোর্টে পড়তাম যে ঢাকায় বায়ুর মান কত বেড়ে গিয়েছিল। তো একটা আইন দিয়ে আমরা তো অনেক পরিবর্তন করেছিলাম, সে ধরে রাখতে পারিনি সেটা অন্য কথা, কিন্তু করেছিলাম তো। তখন সবাই অ্যাকনলেজ করেছিল যে অসম্ভব ভালো একটা আইন হয়েছিল। অন্তত এই দুইটা বিধান আমার এখনও মনে আছে, এত বছর হয়ে গেছে। তো তারপরে তো আমরা পরিবেশ সংবিধান ঢুকানোর পর কি পরিবেশ ভালো হয়েছে? তা আমরা কেন সবাই ধরে নেই, মনে হয় একদল মানুষ পাগল হয়ে গেছে, সমস্ত সংস্কার শুধু সংবিধান করলেই হবে, অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না। তো আমাদের এই দেখার মানসিকতা একটু পরিবর্তন প্রয়োজন আছে। আরেকটা হচ্ছে, আমরা কেউ ধরে নেই যে সংবিধানে, আমি এটা বারবার বলি, সংবিধানে থাকলে সমস্ত সমস্যার সমাধান শেষ, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সংবিধানে থাকলে। তা আমি একটা এক্সাম্পল সবসময় আবারও দিচ্ছি, প্লিজ একটু ভালো করে রিয়েলাইজ করেন। আমাদের তো সংবিধানে ছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দিবেন, দিয়েছে জীবনে কখনো? তা আপনি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না, আমরা নিজেরা চেঞ্জ হব না, আমরা মানুষ কেউ পরিবর্তন হব না, আমাদের নিজস্ব জীবন দর্শন, সংস্কৃতি, অভ্যাস, বদ অভ্যাস কিছুই চেঞ্জ করব না। একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখবো আর সবাই ভালো হয়ে যাব। অদ্ভুত এই ভাবনাগুলোর পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধানের চেয়ে অনেক ভালো। রাশিয়ার সংবিধানই তো আপনার ইউরোপের অনেক সংবিধানের চেয়ে ভালো, ওয়েস্টার্ন ইউরোপে। সমস্যা সমাধান হয়ে গেছে। তো আমার মনে হয় এই ব্রডার আসপেক্টগুলো আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন।